ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমরা এক তরুণ নেতা, এক সমাজ বদলের আশার মানুষ শরীফ উসমান বিন হাদির মৃত্যু নিয়ে কথা বলবো। কারো পক্ষপাত, গুজব নয়, শুধুমাত্র সত্য খবর। শরীফ উসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চ নামের সংগঠনের মুখপাত্র ও বাংলাদেশের 2024 সালের গণ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তিনি গত 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেছেন। তাকে কয়েকদিন আগে ঢাকায় গুলিবিদ্ধ করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। উসমান হাদি ছিলেন একজন তরুণ, স্বপ্ন দেখতেন পরিবর্তনের, একটি দেশ যেখানে মানুষের ভোট, মত ও আশার জায়গায় মর্যাদাপূর্ণ হবে। তিনি শুধু রাজনীতিবিদ নন, অনেকের চোখে তিনি একটি ভবিষ্যতের প্রতীক ছিলেন, সাহসের, অনুপ্রেরণার, আত্মত্যাগের। তার মৃত্যু দেশের হৃদয়ের ভিতর একটা গভীর ব্যথা বসিয়েছে। ঢাকায়, রাজশাহীতে ও অন্যান্য শহরে যুব সমাজ রাস্তায় নামে, শোক, কষ্ট আর অসহায় আবেগ নিয়ে। দেশের বিভিন্ন স্থানে মানুষের সমাবেশ, শান্তিপূর্ণ স্মরণ সভা ও শ্রদ্ধা নিবেদন দেখা গেছে। বাংলাদেশ সরকার আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনামিত রাখা হবে। রাষ্ট্রীয় কর্মকর্তারা তার ত্যাগ ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা সবাই জানি যে মানুষটি নিজের বিশ্বাস, ভালোবাসা ও দেশের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জেগে উঠেছিল। আজ তার শূন্যতা আমাদের হৃদয়ে গভীরভাবে বয়ে যাচ্ছে। হাদির স্মৃতি যেন আমাদের সবার মনে থেকে যায়। স্বাধীনতা, ন্যায্যতা ও মানুষের মর্যাদা, এই স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। হে আল্লাহ, হাদিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তার কবরকে নূরে ভরিয়ে দিন, আর তার রেখে যাওয়া শূন্যতা আমাদের হৃদয়ে ধৈর্য দিয়ে পূরণ করুন।